নমস্কাৰ মই বিনোদ ভাণ্ডাৰী ILC ইন্টাৰনেশ্যনেল গুৱাহাটী আসাম যেহেতু লাষ্ট ভিডিওত আমি প্ৰেক্টিছ কৰি আছিলো ঠিক আছে ফ্ৰেমৱৰ্ক অনুসৰি yes no questioner কেনেকৈ yes no question বনে হেতু আমি প্ৰেক্টিছ কৰি আছিলো নহয়নে বাৰু এতিয়া বলকচোন আমি লাষ্ট প্ৰেজেন্ট কন্টিনিউয়াস past continuous বিষয় আমি প্ৰেক্টিছ কৰিলো আজি আমি যাম চাব present tar bishot past perfect tense present perfect tense past perfect tense sabodai milai jabo khub সহজ হয় ঠিক আছে এত বড় বিশেষ পার্থক্য নাই অলপ হেল্পিং ভার্ব টু চেঞ্জ হলে বাকি একে সাবজেক্ট v3 লাগিবই তার বিশত অবজেক্ট দরকারি ঠিক আছে ফ্রেমওয়ার্ক টু হবো প্রেজেন্ট পারফেক্ট হিসাবে হ্যাভ নতুবা হ্যাজ ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট হিসাবে মই ব্র্যাকেট দি দিও তার পিছত পাস্ট পারফেক্ট হিসাবে কি হেব লাগিব হেল্পিং ভার্ব টু হদাই হেড আহিব তার পিছত সাবজেক্ট টু আহিব ঠিক আছে তার পিছত এই টেন্স হিসাবে প্রেজেন্ট পারফেক্ট হোক বা পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে এই v ডট 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 মানে হল v3 ঠিক আছে v3 তার পিছত অবজেক্ট টু নরমাল জাস্ট দি দিল কোয়েশ্চন মার্ক এতে নেগেটিভ কোয়েশ্চনত কি হবে হ্যাভ নতুবা হ্যাজ ঠিক আছে হ্যাভ হ্যাজ এটা ব্র্যাকেটত থলো তার পিছত পাস্টৰ বাবে পাস্ট পারফেক্টৰ বাবে আমি হেড লগালো তার পিছত নট দিলো সাবজেক্ট দিলো v ডট 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 মানে কি আছিল এই টেন্স হিসাবে v3 হয় তার পিছত অবজেক্ট বহাই দিলো কোয়েশ্চন মার্ক ঠিক আছে এতিয়া আমি সেন্টেন্স লিখিবলৈ চেষ্টা কৰিম সেন্টেন্স প্র্যাকটিস কৰিম ঠিক আছে বলকচোন আমি লিখো হৰু সাবজেক্ট লব বিচাৰিছো মই ঠিক আছে মই লম সাবজেক্ট টু মিনা মিনাৰ লগত আমাৰ হেল্পিং ভাৰ্ব কি আহিব হ্যাজ আহিব ঠিক আছে তো হ্যাজ মিনা ঠিক আছে হ্যাজ মিনা মই প্রেজেন্ট হিসাবত গৈছো হ্যাজ মিনা সাবজেক্ট হৈ গল তাৰ পিছত আগে v3 লাগিব আমাক হ্যাজ মিনা written the letter has Mina written the letter etia present perfect mane hol come to definition asil come to head hobo lagibo tar prabhav tu thakibo lagibo nohone baro etia has Mina written the letter অসমীয়া ইয়াৰ ভাঙনি বা অসমীয়া অৰ্থ হয় যে মিনাই সেই চিঠিখন লিখিলেনে খতম তার পিছত নেগেটিভ কোয়েশ্চন হিসাবে কি হবে সাব হ্যাজ নট কাউন্টে হ্যাজন্ট তার পিছত মিনা written the letter হৈ গল hasn't Mina written the letter ইমান ধুনিয়া সেন্টেন্স হৈছে ঠিক আছে ওকে এতিয়া এটো তো প্রেজেন্ট পারফেক্ট হিসাবে আমি ইয়ার যিকোনো এটা লৈ বহাই দিলো ঠিক তেনেকৈ আমি পাস্টটো যাব লাগিব পাস্টত কি হয় ইমান সহজ হয় মত দিব কি হ'ব জাস্ট হেড হ'ব হেড had Mina written the letter মানে মিনাই সেই চিঠিখন লিখিছিল নে hadn't Mina written the letter মানে হল মিনাই সেই চিঠিখন লিখা নাছিল নে খতম ইমান ধুনিয়া ইমান সহজ ইমান পানি পানি ঠিক আছে জাস্ট প্র্যাকটিস কৰক মন দিব ঠিক আছে ওকে নেক্সট আমি যাম প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে শিকিলো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স have is হল past perfect tense had হল বাকি খিনি তো সাবজেক্ট অবজেক্ট v3 সিমিলার থাকিব একে থাকিব এখানে মই জাস্ট কানেক্ট কৰি লিখাই দিয়া
আছো প্ৰেক্টিস কৰি আছো জাস্ট আপোনালোকে পাৰিলে প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সৰ 10টা মান প্ৰেক্টিস কৰক তাৰ পিছত past perfect টেন্সৰ 20টা মান প্ৰেক্টিস কৰক যিমান প্ৰেক্টিস হিমানে পাৰিব ইংৰাজী ক'বলৈ ঠিক আছে ওকে নেক্সট আমি আগবাঢ়ো present আৰু past ইয়াত আমাৰ অলপমান চেঞ্জ থাকিব বাকিখিনি সিমিলাৰ থাকিব perfect continuous tense এতিয়া present perfect continuous tense মই পঢ়িও শুনাইছো দেই মন দিব present perfect continuous tense তাৰ পিছত past perfect continuous tense খুব সহজ খুব পানি ঠিক আছে এতিয়া আমি ইয়াৰ ফ্রেমওয়ার্কস টু কি পাম কেনেকৈ পাম চাবচোন প্ৰথমে present perfect continuous হিচাপে have নতুবা has পাম ব্র্যাকেটত থলো past perfect continuous হিচাপে আকৌ had পালো ঠিক আছে তাৰ পিছত প্লাস আহিব বাকিখিনিটো সিমিলার পাবো আপুনি সাবজেক্ট পাবো তাৰ পিছত কি পাবো অবজেক্ট কোয়েশ্চন মার্ক এই ভি ডট 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 যে পালো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নতুবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত কি হয় মন দিব ইয়াত আহিব বি ডাবল ই এম তাৰ পিছত v1 তাৰ পিছত ing ইমানখিনি পুরা ভি ডট 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 পৰিব ভি ডট 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 পৰিব ইয়াত ভি ডট ডট দিয়া কাৰণটো এইবিলাকে হয় টেন্স অনুসাৰে v1 হ'ব পাৰে টেন্স অনুসাৰে v3 হ'ব পাৰে টেন্স অনুসাৰে বিন v1 ing হ'ব পাৰে এই কাৰণে আপোনাক ভি ডট 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 দিয়া হৈছে কাৰণ হ'ল এই ফ্রেমওয়ার্কসবোৰ আমি এই ফৰ ওয়েজ ফ্রেমওয়ার্কসটো শিকিছোৱে নহয় জানো ওকে নেক্সট বলকচন নেগেটিভটো কৰো আমি have নতুবা has তাৰ পিছত had ব্র্যাকেট থৈলো মই ঠিক আছে তাৰ পিছত not তাৰ পিছত সাবজেক্ট v ডট 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 মানে কি কলো মই been v1 ing object ইমান ধুনিয়া হয় ঠিক আছে বলক আমি প্র্যাকটিস কৰো খুব সহজ হয় ইমানো টাফ নহয় এতিয়া যিকোনো সাবজেক্ট লওঁ আগে হ্যাভ বহাম মই হেল্পিং ভার্ব তাৰ বাবে মই সাবজেক্টটো লওঁ আই বুলি ঠিক আছে আই ললে কি হ'ব হ্যাভ হ'ব লাগিব তো ক্যালকুলেশনটো পুরো মিলাব লাগিব সাবজেক্টত মই কি বহাম সেই মতে হ্যাভ বা হ্যাজ টু ডিসাইড হয় ঠিক আছে হ্যাভ ঠিক আছে তাৰ পিছত সাবজেক্ট আই ঠিক আছে have I been to fixed word হয় have I been ঠিক আছে তাৰ পিছত s w i m ইয়াত cbc মেথড আহিব double m i n g swimming in the river question mark কি লিখা হল have I been swimming in the river ইমান সহজ দেখা পাইছেনে ইয়াৰ মানে কি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হল পাস্টত কিবা এটা কাম আৰম্ভ হৈছিল আৰু সেই কামটো এতিয়ালৈকে চলিয়েই আছে বুজাবলৈ হয়নে এতিয়া মন দিব have I been swimming in the river মানে হল মই নদীত সাঁতুৰিয়েই আছোনে মই নদীত সাঁতুৰিয়েই আছোনে ঠিক আছে নেক্সট ইয়াৰ নেগেটিভটো কি হ'ব সহজ হয় have not একেলগে আমি কি কওঁ haven't বুলি কওঁ haven't I been swimming in the river হৈ গ'ল মই নদীত সাঁতুৰিয়েই
থকা নাই নে very simple মই নদীত হাতুৰিয়েই থকা নাই নে ইমান সহজ সেন্টেন্স ঠিক আছে আমি কম মত দিব মই নদীত হাতুৰিয়েই আছো নে মই নদীত হাতুৰিয়েই থকা নাই নে বুজি পাইছেনে কব লগিয়া হয় এনেকুৱা বাক্যবোৰ আমি এই টেন্সত ঠিক আছে এই ধৰণে আমি yes no question কৰিম যেনেকৈ have I been swimming in the river have I been swimming in the river ইয়াৰ উত্তৰ yes I have been hello yes I have been swimming in the river হয় মই নদীত হাতুৰিয়েই আছো যদি নাই তেন্তে no I haven't been swimming in the river that means okay বুজি পাইছে এতিয়া এই past perfect continuous tense হিচাপত just পৰিবৰ্তনটো ম্যাথমেটিক্স অংক চাওকচোন কিমান সহজ হয় ইমান পানী পানী মন দিব ইমান পানী পানী সাগে প্ৰায় কম পাব ঠিক আছে এসে had I been swimming in the river মানে কি হয় মই নদীত হাতুৰিয়েই আছিলো নে মই নদীত হাতুৰিয়েই আছিলো নে hadn't I been swimming in the river মানে হল মই নদীত হাতুৰিয়েই থকা নাছিলো নে হইব বুজি পাইছে মই আশা কৰিছো আপুনি এই কথাবোৰ তন্নকৈ ধুনিয়াকৈ বুজি পাইছে আৰু আমি আজি এতিয়া শিকিবলৈ বিচাৰিছো আমি সিম্পল পাষ্টৰ বিষয় সিম্পল পাষ্ট থাকি গৈছে ঠিক আছে আগে একটু লিখি লৈছেনে লিখি লব দেই লিখি লব ভিডিওটো পজ কৰি লিখি লব জাস্ট আপোনাৰ শিকাটো হ'ব লাগিব মন দিব এতিয়া আমি মাজত সিম্পল পাষ্ট টেন্স টু থাকিব সিম্পল পাষ্ট টেন্সৰ দুটা ফ্ৰেমৱৰ্কস simple past tense यार फ्रेमवर्क দুটা থাকিব এটা ফ্রেমৱৰ্কত কয় যে b2 আহিব সাবজেক্ট অবজেক্ট কোৱেশ্চন মাৰ্ক নেক্সট ফ্রেমৱৰ্কত আহিব b2 not subject object হৈ গল ইয়াত আমি কেনেকুৱা ধৰণৰ সেন্টেন্স ব্যৱহাৰ কৰিছো যেনেকৈ past profession আৰু past existence এতে এক্সিস্টেন্স হিচাপে মই যাব বিচাৰিছো যেনেকৈ সাবজেক্ট মই লম আপুনি তুমি মানে হল ইউ ইউৰ লগত ওয়াজ ভার্ব কি আহিব b2 মানে ওয়াজ ভার্ব কি আহিব গড were you in Guwahati next negative question were not you in Guwahati were you in Guwahati weren't you in Guwahati horrible sentence apuni Guwahatit asile ne apuni Guwahatit nasile ne হয়তো এনেকৈ তো সেন্টেন্স বনে খুব সহজ ঠিক আছে ওকে তো মই আশা কৰিছো এই ফ্রেমৱৰ্কৰ দ্বাৰা আপুনি কমসে কম 10টা 12টা প্ৰ্যাকটিস কৰিব আৰু প্ৰ্যাকটিস কৰাৰ পিছত কোৱা স্টাৰ্ট কৰিব ঠিক আছে ওকে নেক্সট সিম্পল পাস্ট টেন্সৰ আনটা ফ্রেমৱৰ্কটো হল হেইটো হল did auxiliary did আহিব তাৰ পিছত সাবজেক্ট তাৰ পিছত আমি পাওঁ v1 plus object question mark next হল auxiliary did পাওঁ আমি তাৰ পিছত not subject v1 object ঠিক আছে তো ইয়াত কেনেকৈ সেন্টেন্স বনে বলকচোন ইয়াতো অপচন নাই did আহিব সাবজেক্ট যি নহক কিয় ঠিক আছে এটাই শব্দ আছে তো did you to লিখিলো আমি যিকোনো এটা সাবজেক্ট did she ঠিক আছে তাৰ পিছত আমি ভার্ব লগাম s clean দিদি মই c l e a n clean the room
Did she clean the room? মানে question mark দেই question mark থাকি গৈছে মোৰ মানে কি হয় তাই ৰুমটো সাফা কৰিছিল নে simple past tense হয় next did not she clean the room মানে তাই ৰুমটো সাফা কৰা নাছিল নে হৈ গ'ল ইমান সহজ ঠিক আছে এইটো মানে কি হয় তাই ৰুমটো সাফা কৰিছিল নে এইটো হ'ল তাই ৰুমটো সাফা কৰা নাছিল নে ঠিক আছে তো এইটো আছিল সিম্পল পাষ্টৰ বিষয় আৰু ফিউচাৰ টেন্সৰ উদাহৰণ মানে হল এক্সাম্পল সহকাৰে আমি নেক্সট ভিডিঅ'ত শিকিবলৈ চেষ্টা কৰিম প্ৰেক্টিছ কৰিম ঠিক আছে ইয়াকে কৈ মই এইটো সৰু ভিডিঅ'টো ইয়াতে সামৰণি মাৰিছোঁ ধন্যবাদ